বাবা, তুই কোথায় যাচ্ছিস? আমি তোকে একটা কথা বলি, শোন। কি মা, তুমি কি কিছু আমায় বললে নাকি? বেয়াদব, তুই কি কানে শুনতে পাস না? না মানে ইয়ে মানে মানে মা। থাক, আরো তো মানে মানে করতে হবে না। আমি বুঝেছি। শোন, তোর জন্য মেয়ে দেখেছি, আমাদের পছন্দ হয়েছে। আমরা কিন্তু আগামী শুক্রবার বিয়ে ঠিক করব। তুই মেয়েদের পিছনে ঘোরাঘুরি বাদ দিয়ে দিস, কয়ে দিলাম। মা, তুমি যে কি বলো, আমি তো মেয়েদের পাশেই যাই না। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে, কয়ে দিলাম। ঠিক আছে মা, আমি তাহলে চললাম। বাবারে, আজকে তো অনেক দেরি হয়ে গেল। না জানি রানী আজ কি যে বলবে। ইব্রাহিম প্রতিদিনের মতো আজও তার প্রেমিকার সাথে দেখা করতে চলে আসে। আই লাভ ইউ সোনা পাখি। আই লাভ ইউ টু। কিন্তু কি ব্যাপার, আজ এত দেরি করলে? আর বলো না, অফিসের একটু চাপ ছিল বলে আজ দেরি হয়ে গেছে। ও আচ্ছা, তা তুমি ওদিকের কথা কি ভাবলে? বলছিলাম কি সোনা, আমার বাসা থেকে তো মেয়ে দেখতেছে, আমায় বিয়ে দেবে। আর তোমার বাসা থেকেও তো তোমার বিয়ে দিতে চাচ্ছে। আর তাছাড়া আমাদের ভালোবাসা তো কেউ মেনে নিতে চাইছে না। তাই বলছিলাম কি, তাই কিছু বলবো, বলছিলাম কি, চলো আমরা দুইজন গিয়ে পালিয়ে বিয়ে করি। চলো না সোনা। না 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 না, আমি তোমার সাথে পালিয়ে যাব না। তুমি খুব মিথ্যা কথা বলো, পরে গিয়ে তুমি আমায় বলবে আমি তোমায় বিয়ে করিনি, অস্বীকার করবে। তোমার মিথ্যা কথা বলার কারণে আমার বাবা তোমার পছন্দ করে না। তুমি আমার সামনেই আসবা না। তুমি হলো চরম আকারের এক মিথ্যাবাদী পুরুষ। আর তাছাড়া আমি তোমায় ঘৃণা করি, তোমায় আমি আর ভালোবাসি না। যাও। তুমি আমায় ছেড়ে যেও না রানী, দাঁড়াও দাঁড়াও রানী। মিথ্যা কথা বলার কারণে ইব্রাহিমের প্রেমিকাও ইব্রাহিমকে ছেড়ে চলে গেল। প্রেমিকার কথায় মন খারাপ করে ইব্রাহিম বাড়ির দিকে রওনা হলো। কি রে, সেই সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত কোথায় ছিলে তুই? বাইরে ছিলাম। তুমি এখন বকো না তো, আমার খিদে লেগেছে, আমায় খেতে দাও। পারবো না, তোর ভাত তুই নিজে গিয়ে খেয়ে নে। তুই যেরকম রাত করে শুধু বাড়ি ফিরিস, আমি তোর কোনো কথা শুনতে পারবো না। ঠিক আছে, তাহলে শুনতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। এইভাবে চলতে থাকলো কয়েকটা দিন তাদের জীবন।